হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। এখন বাজে হচ্ছে ঠিক সকাল 11:15। আর আমরা এখন মানালি ছেড়ে রওনা দিচ্ছি তীর্থাঙ্গের উদ্দেশ্যে। 11টার সময় গাড়ি আসবে, হাতে আর 15 মিনিট আছে। আমার শরীরটা খুবই খারাপ, আর সোমনাথের শরীরটাও খুবই খারাপ, আর মেয়ে তো আছেই। এখন শরীর ঠিক, কিন্তু গাড়িতে উঠলেই খারাপ হয়ে যাবে। ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, তারপরে মানে পাউরুটি খেয়েছে, জ্যাম খেয়েছে। এখানে তো পাউরুটি, জ্যাম আর ম্যাগি ছিল ব্রেকফাস্টে। তো মেয়ে পাউরুটি জ্যাম খেয়েছে, তারপরে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি আধা ঘন্টা আগে গাড়িতে ওঠার। আর আমি তো কালকে সারাটা রাত ধরে বমি আর পটি করে গেছি, সারাটা রাত ঘুমাতে পারিনি ঠিক করে। আজকে 4 ঘন্টা জার্নি আমাদের গাড়িতে দিয়ে, তারপরে আমরা তীর্থাঙ্গে পৌঁছাবো। তো কালকে সারা রাত এই অবস্থা গেছে। সকালবেলা তার জন্য আমি সেরকম কিছু ব্রেকফাস্ট করিও নি। আমি কমলা লেবু ছিল আমার বাড়ি থেকে আনা, তো কমলা লেবু খেয়েছি। আমার ইচ্ছে করছে না, কমলা লেবুটা খেয়ে খুব ভালো লাগছে শরীরটা, যেহেতু মানে ওই অরেঞ্জ টাইপের জিনিস তো, মানে অরেঞ্জ তো ওই জন্য, অরেঞ্জ টাইপের জিনিস না, অরেঞ্জ তো ওই জন্য। যাই হোক, হ্যাঁ, আর সোমনাথের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে হালকা, মানে সেই সব জায়গাগুলো প্রচণ্ড বলছে পুড়ে পুড়ে গেছে নাকি ঠান্ডায়। দেখলামও আমি, কালো কালো স্পট পড়েছে ওর এই জায়গাগুলো একটু। তো জানি না কী থেকে হয়েছে। আর এই তো চলো আমরা এখন রওনা দেব। আর আমি সেরকম কিছু মোটা সোটা পোশাক পরছি না, অস্বস্তি ভাব আছে একটা শরীরের মধ্যে, তাই মোটা সোটা কিছু পরতে পারছি না। জাস্ট এই একটা পাতলা গেঞ্জি পরেছি, আর নিচে তো উলের একটা প্যান্ট আছে অবশ্য, আর উপরে একটা পাতলা গেঞ্জি পরেছি। উপর দিয়ে জ্যাকেটটা পরে নেবো, তাও জ্যাকেটের চেনটা লাগাবো না, খোলা রাখবো শরীরটা একটু। কারণ মোটা সোটা কিছু পরে এই হাওয়াটা লাগছে, হাওয়াটাই ভালো লাগছে। মোটা সোটা পরে আরও অস্বস্তি করবে, তার মধ্যে গাড়ির মধ্যে থাকবো তো অসুবিধা হবে না। আমাদের টলি ফলি সব কিছু গোছানো হয়ে গেছে, পুরোপুরি রেডি আমরা। মুখে ক্রিম মাখলাম, নেভিয়ার লিপ বাম দিলাম, নট লিপস্টিক, লিপ বাম দিয়েছি। এই লিপ বামটা দিলে কেউ বুঝতেই পারে না, সবাই বলে কি লিপস্টিক দিয়েছো। মেয়েকেও তাই, মেয়েকেও যখন এটা দিয়ে দিই সবাই বলে বাচ্চাকে লিপস্টিক দিয়েছো, কিন্তু এটা লিপস্টিক না, এটা লিপ বাম, ঠিক আছে। আর আজকে একটা নতুন কানের পরেছি, দেখো। ঠিক আছে, চলো যাই হোক রওনা দিই। আর দেখি চলো কখন কি। আর তোমরা বলছো যে রোজ 1 ঘন্টার করে ভিডিও দাও দিদি, 1 ঘন্টার করে, অনেকে এটাও বলছো যে 2টো করে ভিডিও চাই। আমার ওই রোজ সকালে যে তোমরা 9টার সময় ভিডিও পাচ্ছ, ওই ভিডিওটা আপলোড দিতে গিয়ে না 1 হাত জিপ বেরিয়ে যাচ্ছে। কারণ এখানে নেটেরও যেমন সমস্যা, খুব স্লো। ওয়াইফাই আছে ঠিকই হোটেলে, কিন্তু ওয়াইফাইও খুব স্লো। সেই 30 মিনিটের ভিডিও আপলোড দিতে গিয়ে আমার জীবন বেরিয়ে যাচ্ছে। সেখানে যদি আমি এখন 1 ঘন্টার ভিডিও আপলোড দিই বা পার ডে 2টো করে দিই, তাহলে আর খুঁজে পেতে হবে না, ভিডিওই পাবে না। ঠিক আছে, যাই হোক চলো রওনা দিয়ে দিই। চলো সামনেটা দেখিয়ে দিই একবার। যে আমি এতক্ষণ এই সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্প করছি। এই হচ্ছে চেয়ার টেবিল। কেমন লাগছে বলো? পাহাড় দেখতে পাচ্ছ, ওই যে বরফ, এই যে বরফ, বুঝছো? সুন্দর লাগছে আজকে আকাশটা, পাহাড়টা। পাহাড় সবসময় সুন্দর। চলো যাই। চলো টাটা বাই বাই মানালি। দাও কালোটা আমার হাতে দাও, কালোটা আমার হাতে দাও। কালোটা হাত দেবো, এটাও নিয়ে যেতে হবে, সারাটাও নিয়ে যাবো। দাও। আরে তোমাকে আসতে শহরের উষ্ণতম দিনে বুকে হিমের হাওয়া, হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত। আমি এসেছি, আমি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখে
দিনের তারায় ছড়িয়ে দেব প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। বাবা মাথার কি অবস্থা হয়েছে এইটুকু আসতে। তো যাই হোক, আমার একটা তোমার একটা, আর উনি খাবে তো, ড্রাইভার খাবে না, তাহলে তোমার আর আমার বলো তো। আজকে তো রেকর্ড শোনো মা, একটুও বমি হয়নি। ও আমার কোলে মাথা দিয়ে শুয়েছিল আর আমি ওর চোখটা এরম ভাবে ধরেছিলাম, এরম ভাবে এসছি জানো, এরম ভাবে চেপে ধরেছিলাম। আর ও বেশ মজাও পাচ্ছিল, চোখটা চেপে ধরে রয়েছে তো ও বেশ মজাও পাচ্ছিল। আর ওর একটু মজা না, রোদ ঢুকছিল তাই। তাই ভাল লাগছিল তোমার, আমি ধরেছিলাম চোখ চিপে তো। তো একটু বমি করেনি, আর আমারও শরীরটা ফ্রেশ আছে একদম, কোনো অসুবিধা হয়নি আসতে। আমরা হাফ রাস্তা এসে গেছি, হাফেরও বেশি এসে গেছি, আর ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাবো ওই কোথায় জানো, তীর্থাঙ্গে। আর আমরা এখন এখানে দাঁড়ালাম, ওই একটু চা খাবো আমরা, ওই জন্য। ওই সোমনাথ চা না খেলে ঘুমিয়ে পড়ছে, আর ড্রাইভারের পাশে ঘুমাতে নেই, তাহলে ড্রাইভারেরও ঘুম পায়, বুঝলে। দেখো আমরা একটা খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে এখন চা খাবো। মানালি ছাড়িয়ে এসছি না, মানালি ছাড়িয়ে এসছি। কি সুন্দর লাগছে দেখতে পাহাড়টা, ও বলে 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 প্রত্যেকটা ভিডিওতে একেবারে কান ঝালাপালা করে দিলাম তোমাদের। পাহাড়টা ভাল লাগছে, পাহাড় ভাল লাগছে, পাহাড় ভাল লাগছে। আমার পাহাড় প্রেমী মানুষ আমি। আমি দীঘা প্রেমী মানুষ, আমি জল টাইপের জিনিস ভালোবাসি। তুমি দীঘা প্রেমী? আমি ওয়াটার পার্ক, জল এইসব জিনিস ভালোবাসি। না, সমুদ্র অবশ্যই ভালোবাসি, অবশ্যই, কিন্তু পাহাড় আলাদাই জিনিস। চলো, বলেছো চা, চা না কফি বললা? ঠিক আছে। তো বন্ধুরা, এই যে চা চলে এসেছে, আর এই যে এটা সোমনাথ নিল, এটা আমিও ভালোবাসি, সোমনাথও খুব ভালোবাসে। আর এই যে লেজ না, কিন্তু লেজের মতো দেখতে, তো এটা নতুনত্ব দেখলাম, তো দুটো নিয়েছি, একটা মেয়ের একটা আমার। তবে এখন খাবো না, আমরা হোটেলে গিয়ে খাবো, এখন এটা খেলে বমি হতে পারে। এখন আমাদের শরীরটা ভালো আছে, ভালো থাক, ঠিক আছে। তো আমাদের চা খাওয়া কিন্তু কমপ্লিট। আমরা আরো কিছু কিনে ফেলেছি। হ্যাঁ, ও আবার লজেন্স ফজেন্স নিল। জাস্ট জেলি। কতবার বললাম যে আর ভালো বাবা? কিছু খা, যেটা আর খেলে একটু বাবা? পেটটা ভরে। আমি নিয়েছি জাস্ট জেলি, বাবা নিয়েছে এটা, আর আমি আরেকটা লজেন নিয়েছি পালস। খুব উপকারী, ভালো হ্যাঁ, শরীরের জন্য। দেখছো না এরকম চিহ্ন দেওয়া, এই চিহ্ন দেওয়াগুলো মানে হলো রোগীরা খেতে পারবে। চলো আমরা যাই, আর কিছুক্ষণের রাস্তা আছে, একবারে রুমে গিয়ে শান্তি। রুমে গিয়ে চেঞ্জ করব, ফ্রেশ হবো, স্নান করব, খাওয়া দাওয়া করবো, ফ্রেশ হবো। আমার নতুন নতুন হোটেলে ঘুরতে হেভি লাগছে, কিন্তু আমার সেই লাগছে, যাই বলো। বেশ এইটা নিয়ে 3 নম্বর হোটেল চলবে আমাদের। কাসলের হোটেলে ছিলাম 2 দিন, মানালির হোটেলে ছিলাম 3 দিন, এখন তীর্থাঙ্গে যাচ্ছি, তীর্থাঙ্গের হোটেলে থাকবো 2 দিন, তারপরে জার্নি করে থাকবো 2 দিন। হ্যাঁ, এতটা জার্নি কোথায়, 4 ঘন্টার রাস্তা। সিমলায় যাবো 10 ঘন্টা ধরে। पिकअप पास बॉल स्टैंड पे आगा हाँ आई की होता जाने तो मैं ऑटो में दोस्त है ऑटो मेरे ख्याल से थल्ले संकट मोचन में जाता रोड ये थल्ले थोड़ा डाउन है पर है चली जाने से बाहर निकल ও বাবা, জঙ্গলের মধ্যে আমাদের রুম। জঙ্গল মে হাম আয়েঙ্গে। আমরা কোথায় চলে এসেছি? কোনো একটা জঙ্গল, রহস্যময় জঙ্গল, সেই মনে হচ্ছে সেই 4 মূর্তির কি যেন জায়গাটার নামটা ভুলে গেলাম, ওই রকম মনে হচ্ছে, পাইন ফরেস্ট, 4 মূর্তি বইয়ের কি যেন ওরা গেছিল, ঝাড়খণ্ডের জায়গাটার নামটা। ও সব আ রা হ্যায়, ও বেটিও
जल्दी से आयो बेटियो, उधर में आप भाग लिया। ठीक है, इधर से ही जाना पड़ेगा, ये जंगल से मंगल होगा। और ये वाला रोड, और वो सामान ले जा रहा है। ठीक है, पास में नदी है। চলো, এই এতদিনে ঘোরাতে আমার সবথেকে মনের মতো জায়গা এটাই লাগছে এখন অবধি। অ্যাডভেঞ্চার টাইপ জঙ্গল লাগছে। দেখো দাঁড়াও, ওকে ওকে, ঠিক আছে, অ্যাডভেঞ্চার টাইপের মতো লাগছে এখানেই। মানে আমি ঘোরা পছন্দ করি বলতে এইরকম টাইপের ঘোরা, শান্ত নিরিবিলি, চুপচাপ থাকবো, দিন দশেক বাড়ি চলে যাবো। ফ্রন্ট ক্যামেরাটা নোংরা, মোছা হয়নি, দুখানা লাগে হাতে। গিয়ে দেখো, এই নদীর সঙ্গে তোমরা থাকবে দুদিন। কি সুন্দর নদী, ও हो क्या खूबसूरत है, क्या खूबसूरत है। चलो 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 चलो। हो চলো, ফ্রন্ট ক্যামেরাটা একদমই নোংরা হয়ে রয়েছে, পরে মুছছি। वाह 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 वाह, क्या सीन है, क्या सीन है। স্নান করতে ইচ্ছা করছে, জল কারেন্ট মারবে, যা ঠান্ডা। এই এত, ওই বাপরে, এই এতদিনে একটা ঘোরার মতো জায়গা। এটা ডিপ আছে জল, জানিস, ভালোই ডিপ আছে। চলাই চলাই, সামনে দেখা। অ্যাডভেঞ্চারের মতো লাগলো একটা, এই কারণে লাগলো অনেকটা জঙ্গল ফঙ্গল পেরিয়ে তারপরে আমরা ঢুকছি। এরকম একটা মনে হচ্ছে সেই বন বাংলো বলে না, ওরকম বন বাংলো টাইপের। ঠিক আছে, এগুলো সব মানে আপেল গাছ, আপেল গাছ। আর এই সামনে হচ্ছে আমাদের হোটেল या रिसोर्ट, होमस्टे, जो भी हो, ये वाला। हवेली में कोई है। এতক্ষণে একটা ভালো সুন্দর একটা জায়গা আসলাম। এই টোটাল ট্যুর প্ল্যানের মধ্যে আমার কাছে সব থেকে বেস্ট জায়গা এটাই লাগছে আপাতত আমার কাছে। ঠিক আছে, সুন্দর উপরে রুম, আর এখানে এই রুমের সামনে নদী। গাঁদা ফুলগুলো সব শুকিয়ে গেছে, এটা গাঁদা ফুল, পাহাড়ি গাঁদা মনে হয়। এই সামনে দিয়ে নদী চলে গেছে। এখানে সুন্দর সুন্দর রিলস করা যেতে পারে। আর এই হচ্ছে হোমস্টে। যাচ্ছে আমরা ওই ওপর থেকে এরকম ঘুরিয়ে 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 ওইদিকে ব্রিজ থেকে ঘুরিয়ে 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 এখান থেকে ঢুকলাম। ফোন এসছে গো তোমার? আমাদের এই সিমলা মানালি ট্রিপটা মানে সফলতা লাভ করলো এই তীর্থাঙ্গে এসে। সত্যি কথা বলছি, বিশ্বাস করো। মানে আমি এইমাত্র আমাদের মানে যে ট্রাভেল এজেন্ট আছে যার মাধ্যমে এসছি, তাকে এইমাত্র আমি বললাম যে আপনি আমাদেরকে এই তীর্থানেই 3-4 দিন রেখে দিতে পারতেন, আর কোথাও সব মানালি ফানালি সব 1 দিন 2 দিন করে দিতেন, তারপরে কাসলেও মানে করতেনই না, তাও ভালো। আপনি তীর্থাঙ্গে আমাকে 3 দিন ফেলে রাখতেন। বলছে যে রেস্ট নিয়ে নাও, তারপরে সাইট সিন করতে বেরোবে, সাইডে কিছু ওয়াটারফল আছে। আমি বললাম হ্যাঁ আসুন, আমি বেরোচ্ছি, আমার কোনো ইচ্ছা নেই এখান থেকে সাইট সিন করতে যাওয়ার। কারণ আমি যেরকম পরিবেশ, মানে কি বলবো, মানে সব স্বর্গে আছি বর্তমানে। আমি এখন স্বর্গে আছি, স্বপ্নের রাজ্যে আছি, স্বপ্নের দেশে আছি। এখান থেকে একটা পা নড়ে কোনো ওয়াটারফল দেখতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। বুঝলে কি বললাম? আমি যে জায়গাটায় রয়েছি, এই ঘরটা তো দেখাইনি তোমাদেরকে এখনো। এই ঘর, এই পরিবেশ ছেড়ে এক পা নড়ার ইচ্ছে নেই। মাত্র 2টো দিন, আজকের দিনটা আছি এখানে আর কালকের দিনটা আছি এখানে। পুরো সময়টা, প্রত্যেকটা সেকেন্ড আমি এই জায়গাটাকেই উপভোগ করতে চাই। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এই হচ্ছে স্বর্গ। তবে হ্যাঁ, একটা জিনিস কি, এইখানে আসতে গেলে বলে না, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। প্রচুর কষ্টের পরে একটা মিষ্টি জিনিস পাওয়া গেল। এই রাস্তা প্রচুর খারাপ রাস্তা, প্রচুর খারাপ এই রাস্তা। রাস্তা দিয়ে আসতে গেলে কেউ বলবে না যে আমি তো রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবছিলাম যে ধুর বাবা, কেন এদিকে আমাদেরকে পাঠাচ্ছে, কেন এই রাস্তা দিচ্ছে। রাস্তাটা এতটা খারাপ যে
মানে গাড়িও পড়ে যেতে পারে, এমন এমন খারাপ রাস্তা, ঠিক আছে। কিন্তু এখানে আসার পর মনে হয় কষ্টটা সার্থক হলো। একদম জীবন সার্থক। অসাধারণ অসাধারণ। আমি এক পা নড়ছি না এখান থেকে। অসাধারণ জায়গা। আমি পাগল নাকি যে আমি এখান থেকে নড়বো? ওয়াটারফলস থেকে কি করব? যা দেখছি আমি দু চোখে একদম গেঁথে নিয়ে যেতে চাই বাড়ি। তোমাদের রুমটা দেখিয়ে দিই। এটা তো ফার্স্টে দেখতে পেলে আমাদের বাইরেটা, আর এই যে বাইরের স্বর্গটা, আর এই হচ্ছে রুম, পুরো কাঠের রুম, ঠিক আছে। এই হচ্ছে চেয়ার টেবিল, এখানে বসে একদম সেই ব্যাপার। শোনা মা, আমি বললাম তো ওনাকে এইমাত্র ফোন করে যে আপনি সিমলাটা ক্যান্সেল করে দিন, আমরা এখানে 3 দিন থাকতে চাই। বলছে যে আপনি মানালি এসছেন আর সিমলা যাবেন না, লোকে আপনাকে পাগল বলবে। সিমলা একটা দিন যান, একটা দিন ঘুরে আসুন। একটা দিন সিমলা গেলাম, সিমলা কিন্তু আমরা তো ঘুরতে পারবো না, ওই হোটেলে রেস্ট। বলছে যে আপনার এখন যেখানে আছি এখান থেকে ডাইরেক্ট চণ্ডীগড় যেতে বললো সময় লাগবে হচ্ছে 8-9 ঘন্টা। আর যদি আপনি এখান থেকে আগে সিমলা চলে যান, এখান থেকে সিমলা যেতে 7 ঘন্টা সময় লাগবে। বললো 10 ঘন্টা না তো 7 ঘন্টা। তা সিমলা তাহলে আপনার অনেকটা সুবিধা হবে, একটু জার্নিটা কম হবে। সিমলা থেকে চণ্ডীগড় 2-3 ঘন্টার রাস্তা, আপনার জার্নিটা কম হবে, শরীরটা ঠিক থাকবে, তাই বললো। বলে এখানে 3 দিন থেকে ডাইরেক্ট 8-9 ঘন্টার জার্নি করতে পারবেন, তাই বলছে। তাহলে সিমলা তাহলে ক্যান্সেল করে দেবো। কিন্তু বলছে সিমলা আপনি যাবেন না, আর এদিকে মানালি আসছেন। আমার তো এই জায়গা ছেড়ে নড়তে ইচ্ছে করছে না। যদি আমাদের বাড়ির ছাদের উপর একটা বাড়ি থাকতো কত ভালো। আমাদের পাড়ায় যদি এরকম একটা থাকতো, বল। ছাদের উপর যদি এমন একটা ঘর, তুই ঘরের কথা বলছিস? মরণ, আমি ভাবলাম বাইরেটার কথা বলছিস। বাহ, সুন্দর, দারুণ। দারুণ দারুণ, এ ক্লাস, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। ও জিয়াউই আছে এইগুলো দেখাইতে হবে। আমি এটা খাবো। আমি বলেছি খিচুড়ি আর ডিম ভাজা রান্না করে দিতে। খিচুড়ি আর ডিম ভাজা রান্না বসিয়ে দিয়েছে। আমাকে জিজ্ঞেস করলো যে কি খাবেন। আমি বললাম যে আমাদের তো ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুডিং আছে, লাঞ্চ তো ইনক্লুডিং নেই। তা বলছে যে হ্যাঁ। আমি বললাম যে ওই আপনি লাঞ্চ বানান, আমি আলাদা করে এক্সট্রা পে করে দিচ্ছি। তখন বললো কি খাবেন? আমি বললাম যে খিচুড়ি আর ডিম ভাজা। বলছে ঠিক আছে, তাই করে দিচ্ছি। আমি বললাম হ্যাঁ করেন, আমি ওটা আলাদা করে এক্সট্রা পে করে দেবো। তাহলে বন্ধুরা কি বুঝলে বলো, কি বুঝলে বলো জায়গাটা দেখে? আমার তো ক্যামেরা অফই করতে ইচ্ছে করছে না। চলো পরে আসছি। আর সব থেকে বড় কথা, এই হোমস্টেতে আমরাই রয়েছে, আর কেউ নেই। পুরো জঙ্গল, কেউ নেই, তুমি আর আমি। বিশাল বড় জঙ্গল, বিশাল বড় জঙ্গল। জঙ্গলের মাঝখানে আমরাই রয়েছে, আর কেউ নেই। কেউ নেই, কেউ কোথাও নেই, কেউ কোথাও নেই। পুরো মানে মনের মধ্যে যেরকম ছবি আমরা আঁকি, পুরো সেই রকম জায়গা। এই রকমই ট্যুর আমি চাইছি। আমিও এরকম ট্যুর চাইছিলাম। এরকম নিরিবিলি ফাঁকা, ওই আমিও তাই। সাইটসিং যাব, ওই যাব। আমিও তাই। আমাকে যদি এই 15 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এখানেই ফেলে রেখে দিত, তাও শান্তি। যাকগে, নারায়ণজিরও জানা থাকলো, মানে আমাদের ওই এজেন্টেরও জানা থাকলো যে আমরা এই জায়গাটা বেশি পছন্দ করেছি। নেক্সট যখন ঘুরতে যাব ওনাকে বলাই থাকবে, উনিও বুঝতে পারবে। উনি আমাদেরকে এরম টাইপের জায়গায় রাখবে, যে নিরিবিলি, শান্ত, আশেপাশে একটা মানুষ নেই। हंसी वादिया ये खुला आसमां आ गए हम कहाँ। দেখো বন্ধুরা, খাবে তোমরা এরকম একটা পরিবেশে বসে বসে খিচুড়ি আর ডিম ভাজা? মানে কি বলবো, আজকের দিনটা সেরা সেরা। সাথে টক দই রয়েছে, খিচুড়ি, ডিম ভাজা, সেই দারুণ বানিয়েছে, দারুণ। কিন্তু কোথায় ঢুকে রয়েছে ভাই, অসাধারণ। চলো এখন বাজে হচ্ছে বিকেল 5টা। প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, টেম্পারেচারটা এখনও চেক করা হয়নি, পরে করছি। তো খাওয়া দাওয়া করে এবার 5টা বাজে, এখন একটু রেস্ট নেব, 2 ঘন্টা রেস্ট নেব সন্ধ্যে 7টা পর্যন্ত। জাস্ট ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো, 7টা পর্যন্ত শোবো, তারপরে উঠে রেডি হবো। রিলসের প্রস্তুতি নেব একটা সন্ধ্যেবেলা, যদি হয়।
কারণ সন্ধ্যাবেলা শুনেছি নিচে নাকি খুব লাইটিং দিয়ে সাজায়। আমি জানি না, মানে শুনেছি, এদের মুখেও শুনেছি, প্লাস আমাদের এজেন্টের কাছেও শুনেছি, যার মাধ্যমে এসেছি। তো দেখি যদি সেরকম হয় তাহলে সন্ধ্যাবেলা করে একটা রিলস করার খুব চেষ্টা করব, ঠিক আছে? আপাতত রেস্ট নিই, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এই যে এখানে সব, একজন তো শুয়ে পড়েছে, আরেকজন ফোনে কথা বলছে। এই হাত দিবি না কিন্তু, দূর থেকে। আমি এখানে শোবো আজকে। কি? এখানে শোবো। কেন? না আমি ঠান্ডা লাগবে তাই? তুমি তো ওই ধারে শোবো। ও শীতে গরমটা তুমি বাবা বলে, বউ মরে যাক, মেয়ে মরে যাক নাকি? দেখো কি শান্তি গো। টাচ লাগে না যেন ওটার সাথে মা। ওরে বাবা, চলো শুয়ে আছি। এনো, এটা চিনি ছাড়া। ভালো হয়েছে চা? চলো চা খাই। এখন বাজে 6:45 মতো মনে হয়। ফোনে একটুও চার্জ নেই আমার। কটা বাজে একটুও পাচ্ছি না। 6:45 ঠিকই বলেছি। এই দেখো ঘুরিয়ে নিয়ে এসছি এদিকে, পুরো ঘরটাই যাতে কভার হয়। তো বন্ধুরা, আমার চা খাওয়া কমপ্লিট। আর এখন আমি একটুখানি জ্যাকেটটা পরে বেরোলাম। রিলস করা যাবে কি যাবে না, কি আছে না আছে নিচে পরিবেশ, সেটা একবার চেক করতে হবে। তার জন্যই আমি এখন রেডি হয়ে রুমের বাইরে আসলাম জ্যাকেট পরে, যে দেখি কি পজিশন আছে, কি আছে বিষয়টা, কীরকম কি আলো আছে না আছে, একটুখানি চেক না করে নিয়ে তো হঠাৎ করে তো আর রুমের মধ্যে রেডি হয়ে যেতে পারি না। রেডি ফেডি হয়ে বেরোলাম, দেখলাম যে রিলস করাই গেল না। সেই কারণে আমি একটুখানি চেকিং করার জন্য নিচে নামলাম, দেখি একটু কি আলো আছে না আছে, কি বিষয়বস্তু। এখানে ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, ঠিক আছে? দাঁড়াও আলোটা চেক করে নিই একটু। সেই টাইপের আলো আছে। আর আমি যে টুনি লাইটের অনেক লাইটিং ফাইটিং ভেবেছিলাম, সেইটা নেই। লাইটিং বলতে এখানে একটু লাইটিং রয়েছে, আর আদার্স এই লাইটগুলো রয়েছে। তবে জলটা তো সন্ধ্যের দিকে দেখা যাবে না, জলটা দেখতে গেলে সেই রাতেই, মানে সকালেই দেখা যাবে জলের কাছে গিয়ে ভিডিও করতে গেলে। সন্ধেবেলা জলটা দেখা যাবে না আই থিঙ্ক। একাই চলে আসলাম এখানে বোঝার জন্য বিষয়টা, পড়ে জলে পড়ে ভেসে চলে না যায়। আচ্ছা এই আলো আছে তাই তো, একটা গাছও পেয়ে যাচ্ছি। আচ্ছা গাছ পাচ্ছি, এই আলোটা পাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আমি পরে আসছি তোমাদের সাথে, আমি একটুখানি চেক করে নিই পরিবেশটা। হ্যাঁ চলো। এর থেকে বেশি ভালো করে রেডি হতে পারছি না, কারণ আমার আয়নাটা বড্ড দূরে। মানে আমি এই যে মাঝখানে বেসিনটা রয়েছে তো, এটা ক্রস করে আয়না, মানে আমাকে পুরো এই রকম করে ঝুঁকে যেতে হচ্ছে, ঝুঁকে গিয়ে তারপরে লিপস্টিক পরতে হচ্ছে। তো সেখানে আইলাইনারটা আমি কোনোভাবেই পরতে পারছি না, কারণ আমার আইলাইনার পরতে আমার এমনি হাত কাঁচা তো, মানে খুব ভালো পরতে পারি না। তাও যেটুকু পরতে পারি শুধুমাত্র কাছে আয়না নিয়ে এসে পরতে পারি। এতখানি দূরে এরম করে নিয়ে গিয়ে আমি আইলাইনার পরতে পারছি না। যাই হোক, সবাই বলে আমার চোখ নাকি এমনিই সুন্দর, মায়াবী, এতেই হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, আমি নিচে দেখে আসলাম, যা বুঝলাম আশা করছি করতে পারবো, বাকিটা ঈশ্বরের ইচ্ছে। অন্যটা নিয়ে নিয়েছি, আমার বরমশাইও রেডি। আচ্ছা ওইটা হচ্ছে সাদা জ্যাকেট পরতে বললাম, আর 2-3টা সোয়েটার পরতে বলেছি ওকে। তো 2-3টা সোয়েটার, তার উপরে জ্যাকেট পরে নিয়েছে। মানে নিচে মাত্রা ছাড়া ঠান্ডা, যেহেতু নদীর পাশে, বুঝতেই পারছো, ওই জন্য খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট, খুব কষ্ট হচ্ছে। আই কার্ডটা দেখাবা, বলবে যে ওরা তো ঘুরতে গেছে, নদীর পাশে ঠান্ডা হাওয়াতে হাত 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 জমে গেছে, হাত নেই, বলবে যে ওই হাত জমে গেছে। ওরা তো ঘুরতে গেছে, তা আমাকে পাঠিয়েছে রিলসটা নিয়ে। রিলস করেছি, এডিট
এডিট করতে হবে। আমার হাত আঙুলগুলো কাঁপছে এডিট করতে, এখন পারবো না। আগে কম্বলের তলায় ঢুকি। 10টা বাজে, রাত্রি 10টা। বিভৎস ঠান্ডা, বিভৎস। মানালিতে এত ঠান্ডা ছিল না। হ্যাঁ ছিল, রোথাং পাসে, তারপরে সোলাং ভ্যালিতে ছিল, বাট মানালির হোটেলে ছিল না। এখানে তো খুব ঠান্ডা। যাকে রিলস কমপ্লিট করে নিয়েছি, এখন এডিট করব। আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, সেই রিলস হয়েছে, দারুণ হয়েছে। না নিজে বলবো না, তোমরা কমেন্ট করবে, তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে? নিজের প্রশংসা নিজে করতে ভালো লাগে। আর এরা কি করছে দেখো, জনির সাথে জনিকে ভিডিও কল করেছে। মাঝখানে ও জনি বাবা, ও জনি, 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 ও জনি, বাবা কই, বাবা কই? বাবা যাচ্ছে, আর বেশি দিন নেই। ঠিক আছে বন্ধুরা, আসছি পরে, ডিনারের টাইমে দেখা হচ্ছে। এই দেখো ডিনারে হচ্ছে হোমমেড চিকেন, মানে হোমমেড বলতে হোমস্টে মেড চিকেন, যদিও বা পাতলা করে করতে বলা হয়েছে, মশলা কম দিতে না করা হয়েছে, কিন্তু তবু মনে হচ্ছে একটুখানি মশলা রয়েছে, হালকা পাতলা তো থাকবেই। একদম সরু চালের ভাত, আতপ চালের ভাত মনে হচ্ছে অনেকটা দেখতে, সাথে আছে ডাল আর হচ্ছে স্যালাড। এই হচ্ছে খাবার, আর এই হচ্ছে রুম হিটার। ওর সামনে বসে এখন খাবো। এতক্ষণ ওর সামনে বসে বসে এডিট করছিলাম ভিডিও, তো তখন বাজে হচ্ছে ওখান থেকে সরে গেছি, আবার এই 11:30 বাজে। বাইরে যা কষ্ট হয়েছে না আমাদের এই শ্যুটটা করতে গিয়ে, প্রচন্ড কষ্ট হয়েছে বন্ধুরা, প্রচন্ড। আর আজকে মেয়েকে ঠান্ডার মধ্যে বের করি না, আমরাই করেছি। ট্রাইপড তারপরে কি কষ্ট হয়েছে, মানে কেউ যদি ধরে দেয় না তাড়াতাড়ি হয়ে যায়, আর কেউ যদি না ধরে আমাদের খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। হয়ে যায় ঠান্ডার জন্য। আমরা এই বাইরে যে রিলসটা করলাম না, শুধু মানে তোমাদের ভালো কমেন্টের লোভে আর কিচ্ছু না। প্রচন্ড কষ্ট হয়েছে আমাদের, প্রচন্ড। চলো हम इधर में बैठते और इधर में आज खाएंगे। ও শীত করছে কি, প্রচন্ড ঠান্ডা লেগেছে, প্রচন্ড।